तव कथामृतं तप्तजीवनं तव कथामृतं तप्तजीवनं। যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ভুরিদা জনা। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পর্ব কথামৃতের কথা। আজ এই ধারাবাহিক পর্বের ষষ্ঠ-10তম পর্ব। সিঁড়িতে উঠে একবারে প্রথম কামরাটিতে ঠাকুর ভক্তদের নিয়ে প্রবেশ করলেন। বিদ্যাসাগর কামরার উত্তর পাশে দক্ষিণমুখ হয়ে বসেছিলেন। তার সামনে একটা লম্বা চারকোনা পালিশ করা টেবিল, টেবিলের পূর্ব দিকে পেছন দিকে হেলান দেওয়া একটা বেঞ্চ, টেবিলের দক্ষিণ পাশে এবং পশ্চিম পাশে কয়েকটা চেয়ার। বিদ্যাসাগর দু একজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। ঠাকুর প্রবেশ করার পর বিদ্যাসাগর দাঁড়িয়ে উঠে তাকে অভ্যর্থনা করলেন। ঠাকুর পশ্চিম দিকে মুখ করে টেবিলের পূর্ব পাশে দাঁড়িয়েছিলেন। তার বাম হাত টেবিলের ওপরে ছিল। বিদ্যাসাগরকে তিনি পূর্ব পরিচিতের মতো এক দৃষ্টে দেখছিলেন আর হাসছিলেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজে 62-63। ঠাকুর শ্রীরামকৃষ্ণের থেকে প্রায় 16-17 বছরের বড়। পরনে থান কাপড়, পায়ে চটি জুতো, গায়ে একটা হাত কাটা ফ্যানেলের জামা, মাথার চারিদিক উইয়াবাসীদের মতো কামানো। কথা বলবার সময় তার দাঁতগুলো উজ্জ্বলভাবে দেখতে পাওয়া যায়। দাঁতগুলো সমস্ত বাঁধানো, মাথাটা একটু বড়, উন্নত ললাট একটু খর্বাকৃতি, ব্রাহ্মণ, তাই গলায় উপবীত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার তো খুব ইচ্ছে ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, তাঁর সর্বজীবে দয়া। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখে তিনি নিজে কয়েক বছর ধরে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। শেষে শরীর অত্যন্ত অসুস্থ হওয়ায় অনেক দিন পরে আবার তা খেতে শুরু করেছিলেন। তিনি গাড়িতে চড়তেন না, ঘোড়া নিজের কষ্ট বলতে পারে না। একদিন দেখলেন একটা মুটে কলেরা রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে আছে, তার ঝাঁকাটা পড়ে আছে পাশে। তিনি নিজে কোলে করে তাকে বাড়িতে আনলেন, সেবা করতে লাগলেন। তৃতীয় হচ্ছে স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের পদ তিনি ছেড়ে দিয়েছিলেন। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে তিনি ভালোবাসিতেন। তার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলেছেন, ঈশ্বর, তুমি যদি এই বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই তিনি কলকাতা থেকে হেঁটে গেলেন। পথে দামোদর নদী, নৌকো নেই, সাঁতার দিয়ে পার হয়ে গেলেন। সেই ভিজে কাপড়ে বিবাহ রাত্রেই তিনি বীরসিংহে মার কাছে উপস্থিত।
বললেন, মা এসেছি। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়ছেন। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে আছেন, আর ভাব সম্বরণ করার জন্য মাঝে মধ্যে বলছেন, জল খাবো। দেখতে দেখতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা সবাই এসে দাঁড়ালো। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বেঞ্চের ওপর বসলেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসেছিল। বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে এসেছেন। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি। ছেলেটির অন্তরের ভাব সব বুঝতে পারলেন। একটু সরে বসে বললেন, মা মা এ ছেলের বড় সংসার আসক্তি। তোমার অবিদ্যার সংসার, আর এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তার পক্ষে বিড়ম্বনা মাত্র। ঠাকুর কি এই কথাই বলতে চাইলেন? বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বললেন। মাস্টারকে জিজ্ঞাসা করলেন, কিছু খাবার আনলে উনি খাবেন কি? মাস্টার বললেন, আজ্ঞা আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হয়ে ভিতরে গিয়ে কতগুলি মিঠাই আনিলেন আর বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খেতে দেয়া হলো। হাজরা ও ভবনাথও কিছু পেলেন। মাস্টারকে দিতে এলে পর বিদ্যাসাগর বললেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটা ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বললেন। ছেলেটি ঠাকুরের সামনে বসেছিল। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেন ফল্গু নদী। ওপরে বালি, একটু খুললেই ভেতরে জল বইছে দেখা যায়। মিষ্টিমুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছেন। দেখতে দেখতে এক ঘর লোক হয়েছে। কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। তবে নোনা জল খানিকটা নিয়ে যান। না গো না, নোনা জল কেনে? তুমি তো অবিদ্যের সাগর নও, তুমি যে বিদ্যের সাগর। হ্যাঁ, তুমি ক্ষীর সমুদ্র। তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করে রইলেন। ঠাকুর কথা বলছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ, সত্যের রজগুণ। এতে দোষ নেই। সুখদেবাদি লোকশিক্ষের জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। মহাশয়, এ কেমন করে? আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। না গো না, তুমি তা নও। শুধু পণ্ডিতগুলো দর কচা মারা, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে।
দয়া, ভক্তি, বৈরাগ্য, বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করে শুনছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দঘন পুরুষকে দর্শন করছেন ও তার কথামৃত প্রাণ করছেন।